তোমারে কইছিলাম মল্লিকা 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল। ভাইস প্রেসিডেন্ট পদে 221 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন। সেই জায়গাতে পৃথা দেব পাল 186 ভোট পেয়ে উইন করেছেন। পাশাপাশি মৃণালকান্তি বিশ্বাস পেয়েছেন 165 ভোট, সুব্রত দেবনাথ পেয়েছেন 158 ভোট, তপন শাহ পেয়েছেন 42 ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ড্যানিয়েল দেববর্মা পেয়েছেন 134 ভোট, জীবন কৃষ্ণ সেন আগেই বলেছি 221 ভোট এবং সঞ্জয় শাহ 175 ভোট। তেমনিভাবে সেক্রেটারি পদে রঘুনাথ মুখার্জি পেয়েছেন 68 ভোট, বিদ্যুৎ সূত্রধর পেয়েছেন 177 ভোট, ভাস্কর দেববর্মা 298 ভোট পেয়ে জয়ী হয়েছে। সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমেন রিজার্ভ সিটে চৈতালি ভট্টাচার্য পেয়েছেন 207 ভোট এবং মল্লিকা শাহ 319 ভোট পেয়ে জয়ী হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৃদুল কান্তি আর্য পেয়েছেন 101 ভোট, মিন্টু দেববর্মা 192 ভোট, ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে জয়ী হয়েছে। আমরা সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। তা আমরা আমাদের যে বিরোধী শিবির ওরা এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরা মুছে গেছে। যে আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন সেগুলোকে তা তো অবশ্যই এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করব। আমরা প্রথমে আমি বলবো যে একটা মহিলা ক্যান্ডিডেট হিসাবে আমাকে নির্বাচিত করার জন্য প্রথমেই সংবিধান বাঁচাও মঞ্চকে আমি ধন্যবাদ, সাথে সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারপর বলবো আমাদের এখানে সবাই মিলে আমরা কাজ করার জন্যই চেষ্টা করব, এখানে কোনো ভেদাভেদ না করে সবাই মিলে যেন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করে, কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে সব আইনে আমরা সব জুনিয়র সিনিয়র মিলে যেন আমরা সবাই মিলে কোর্টের চত্বরে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু মহিলা হিসেবে সভাপতি হয়েছেন, মহিলাদের জন্য কি বিশেষ কিছু থাকবে? 100 বার আমি তো প্রথমে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি মহিলাদেরকে কি করে মহিলাদের সম্মান রক্ষা করা যায়, মহিলারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, মহিলারা যেন চারিদিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে।